ডিমের অনেক রেসিপি তো তোমরা অনেকবার ট্রাই করেছো, একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এগ পোচ কারির রেসিপি। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমরা ডিম পোচ বানিয়ে নেব। তার জন্য 1 চামচ তেল গরম করে দিয়ে দিচ্ছি একটা ডিম। ওপর থেকে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 পিঞ্চ দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর 1 পিঞ্চ দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার মানে গোলমরিচ গুঁড়ো। এখন ডিমটা উল্টে পাল্টে ভালো করে পোচ করে নিতে হবে। অবশ্যই ডিমের কুসুমটা যেন শক্ত হয়। এখানে আমাদের ডিমটা ভাজা হয়ে গেছে, এখন এটা রেডি। এদিকে আমি একটা অন্য কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ। এখন কারিটা বানাবো, তার জন্য আমি এখানে 2টো পেঁয়াজকে একদম কুচি করে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু সোনালি কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এরপর দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এখানে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে একবার কষিয়ে নিচ্ছি। এবার এতে একে একে মশলা অ্যাড করব। স্বাদ মতো দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ, জিরের গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, ধনের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ আর গরম মশলার গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। এখন এই সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়েতে রেখে খুব ভালো করে মশলার সাথে টমেটো পেঁয়াজটা কষিয়ে নিতে হবে। তলায় যাতে মশলাটা ধরে না যায় তার জন্য অল্প অল্প পানি অ্যাড করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এক পর্যায়ে মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন এইভাবে ওপর থেকে খুব সুন্দর তেল ভেসে উঠেছে, তখন জানবেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এতে দিচ্ছি 1 চামচ কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়ে একবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এতে পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পানি অ্যাড করেছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এখন মশলাটা ঢাকা দিয়ে আমি একটা বলক তুলে নেব। এই যে দেখুন, এখানে খুব ভালো করে মশলাতে বলক চলে এসেছে এবং গ্রেভিটাও আগের থেকে অনেকটা ঠিক হয়ে গেছে। এখন এতে একে একে আমি ডিমের পোচগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমি এখানে 3টে ডিম ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে 4টে 5টা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখন এই ডিমগুলো একটু গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এর মধ্যেও মশলা ঢুকে যায়। এটা এখন হয়ে গেছে। এখন এই ডিমের কারিটা আমি ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেব। ফিরে এসেছি 5 মিনিট পর। এখন ডিমের কারি আমাদের পারফেক্টলি রেডি। এখন এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রাখছি। ফিরে এসেছি 10 মিনিট পর। এখন এটা সার্ভ করে নেওয়ার পালা। তাহলে দেখলেন তো কত সহজ এবং কত ঝটপট তৈরি হয়ে যায় এই রেসিপিটা। গরম গরম ভাত, রুটি, পরোটা সবার সাথে এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর বানানোর অনুরোধ তো রইলই। আজকের জন্য এতটাই। ফিরে আসবো নতুন আরও একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।